আমাদের কাছে আরেকটা কমন প্রশ্ন হয় যে স্যার ছানি অপারেশন তো করে ফেললাম, এখন কিভাবে আমি যত্ন নিব বা কিভাবে চলবো। ছানির অপারেশন করার পরে যত্নটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা কয়েকটা কথা বলে দিই, বিশেষ করে যেই চোখ অপারেশন হয়েছে সেই চোখে পানি লাগাবেন না। ক্ষেত্রভেদে এটা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ কিংবা 4 সপ্তাহ হয়, এটা রোগীরা মেনে চলে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা বলে দিই যে আপনি যে চোখ অপারেশন হয়েছে সেই কাত হয়ে শোবেন না। সে ডান চোখে অপারেশন হয়েছে, আপনি কমপক্ষে ডান কাত হয়ে 7 দিন শোবেন না। আরেকটা কমন জিনিস আমরা পেয়ে থাকি, সেটা রুগীরা বলেন না কিন্তু আমরা দেখতে পাই। দেখা গেল যে আমরা বলে দিই যে আপনারা চোখে যখন ওষুধটা দেবেন ঝাঁকিয়ে নেবেন। বিশেষ করে স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো থাকে এগুলোকে ঝাঁকিয়ে ওষুধটা দিতে হয়। তো অনেক সময় এটা তারা দিয়ে থাকেন, অনেক সময় দেন না। কিন্তু ওষুধ দেওয়ার পরে আইল্যাশগুলো তারা পরিষ্কার করেন না। অর্থাৎ আমরা যে বলে দিয়েছি যে চোখে পানি দেবেন না, সেই কারণে ওনারা ভয়ে আইল্যাশগুলো পরিষ্কার করেন না। অর্থাৎ যে আমরা মনে করি যে চোখ পরিষ্কার করতে হলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আসলে বিষয়টা এই স্থানীয় অপারেশনের ক্ষেত্রে সেরকম না। এখানে আমি যেটা বলে থাকি যে আপনারা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আমরা স্টেরয়েড দিচ্ছি, কারো কারো ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিচ্ছি। তো একটা কটন বাডে যদি আপনি আর্টিফিশিয়াল টিয়ারটা ভিজিয়ে চোখের আইল্যাশগুলো পরিষ্কার করে নেন, অর্থাৎ তাহলে চোখে ঔষধের যে অংশটা থেকে যায়, যেটা আইল্যাশে লেগে অনেক সময় শক্ত হয়ে ঘায়ের মতো, কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে শক্ত হয়ে ঘায়ের মতো হয়ে যাচ্ছে। তো এটা তার জন্য একটা অনেক কষ্ট তৈরি করে এবং চোখকে ড্রাই করে দেয়। অর্থাৎ দেখা যায় তখন পেশেন্ট খুব সমস্যায় পড়ে যায়। সে ভাবতে থাকে তার অপারেশনটা বোধহয় সঠিক হয়নি, কারণ তার কষ্ট বেড়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা আসলে তাকে বলি যে না, আপনি যদি এভাবে যত্ন নেন ও পরিষ্কার করেন তাহলে এই সমস্যাটা হবে না। তো এইটা আসলে মনে রাখা উচিত। আরও কিছু ব্যাপার আছে, অনেক সময় রুগীরা মনে করেন গোসল করা যাবে না। আসলে বিষয়টা সেরকম না। আমরা শুধু বলি আপনার চোখে পানি না গেলেই হলো। এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন এবং সঠিকভাবে যদি চোখের যত্ন নেন তাহলে আসলে 2 থেকে 3 সপ্তাহ, ক্ষেত্রভেদে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে স্থানীয় অপারেশনের পরে এটা ঠিক হয়ে যায় এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। তবে এখানে একটা বিষয় বলি যে আমরা 2 রকমের সার্জারি করি। মডার্ন মেশিনে ফ্যাকো সার্জারি করে থাকি, কিংবা আমরা হাতে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি করে থাকি। সেক্ষেত্রে ফ্যাকো যদি হয় তার সেক্ষেত্রে 2 থেকে ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে সে তার কর্মে পুরোপুরি প্রবেশ করতে পারে। আর হাতে করলে সেক্ষেত্রে হয়তো 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তবে ওষুধ শুধু ব্যবহার না, চোখের যত্ন, ছানি পরবর্তী চোখের যত্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বুড়ো মানুষদের ক্ষেত্রে। এই যত্নের মধ্যে আরও একটা বিষয় কিন্তু আমি ইনক্লুড করতে চাই, সেটা হলো সঠিক সময়ে সঠিকভাবে ড্রপ দেওয়া, চোখে ড্রপ দেওয়া। আরেকটা হলো যে অনেক সময় আমরা একটা হয়তো বলে দিতে ভুল করি, আমরা লিখে দিই যে 2 ঘন্টা পর পর দেবেন, কিন্তু রুগীরা তখন সেটাকে রাত জেগে তারা 2 ঘন্টা পর পর দেয়। আসলে তা নয়। রাত এটা আমরা এভাবে হিসাব করব যে আপনি সকাল 6টায় যদি ঘুম থেকে ওঠেন তাহলে 10টায় যদি ঘুমান তাহলে 6টা থেকে 10টা পর্যন্ত সময়টাকে 2 ঘন্টা পর পর ভাগ করে দিলেই হবে।